আজ জুলাই শহীদ দিবস। শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন চলাকালে 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। একই দিন চট্টগ্রামে শহীদ হন চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ ছাত্রদের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথমবারের মতো একদিনে প্রাণ হারান 6 জন। পরে দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এছাড়া জুলাই শহীদদের রুহের মাগফিরাতের জন্য সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জুলাই শহীদ দিবস উপলক্ষে সকালে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জুলাই চেতনায় গণতন্ত্রকে সুসংহত করার মূল প্রেরণা উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল জুলাই যোদ্ধা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট সরকার। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। উত্তেজনা, লড়াই আর ফাউলে ভরা এক ম্যাচে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে প্রথমে পিছিয়ে থেকে 2-1 ব্যবধানে জয়ে ফাইনালে পৌঁছে যায় লিওনেল মেসি, মার্টিনেজরা। আসছে 19 জুলাই রোববার রাতে শিরোপা লড়াই তাদের প্রতিপক্ষ স্পেন। পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক সহ 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সকাল 6টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলার সরাডাঙ্গি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাবনার মাধবপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মেয়ের মরদেহ নিয়ে পাবনার সাথিয়ায় বাড়িতে ফিরছিলেন স্বজনরা। এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক সহ ঘটনাস্থলে 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে আসার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে পুলিশ।